প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বলছি, আজকে তোমাদের গণিত ক্লাসে চতুর্থ অধ্যায় পার্ট 3 তোমাদেরকে আজকে মান নির্ণয়ের অঙ্কগুলো আমি দেখাবো। দেখো এখানে মান নির্ণয়ের অঙ্কগুলো রয়েছে সূত্র প্রয়োগ করে মান নির্ণয় যেগুলো আছে। প্রথমে দেখো 4 নম্বর একটা অঙ্ক আছে। এখানে 4 নম্বর অঙ্কটা বলছে a = 4, b = 6 এবং c = 3 হলে অঙ্কটা হলে 4a² b² minus 16ab² plus 16b² c² এর মান নির্ণয় করো। এই অধ্যায়টার নাম হলো সূত্রের প্রয়োগ। তো তোমাদের যে কটা অঙ্ক করতে হবে সূত্র প্রয়োগ করে করতে হবে। অনেক ক্ষেত্রে আছে, যেমন এই মানগুলো এ বি সি এর মান এখানে বসালে কিন্তু গুণটুন করলে হয়ে যাবে। তাই যদি হতো, এটা কিন্তু তোমাদের ক্লাসে অঙ্ক হতো না। এটা তোমাদেরকে করতে হবে সূত্র প্রয়োগ করে। তাহলে আমরা শুরুতে আছি সমাধানের ক্ষেত্রে। আমরা দেখি সমাধান দেওয়া আছে a = 4, b = 6 এবং c = 3। এখন আমরা অঙ্কটা তুলে নিই, যেটা মান বের করব। 4a² b² 16ab² c plus 16b² c²। এখন দেখো, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই এ বি সি এর মান এখানে আছে, বসিয়ে দিলে কিন্তু অঙ্কটা যোগ বিকল্প হবে। হলেও কিন্তু তোমার এইটা আসলে অঙ্ক যেভাবে বলেছেন সেভাবে হবে না, কারণ এই অধ্যায়টার নাম হলো সূত্রের প্রয়োগ। তো সূত্রের প্রয়োগ করতে হবে। এখানে দেখো, প্রথমত এই অঙ্কটার মধ্যে আমাদের একটা অংশ কমন যায়। 4 সবার ভিতর থেকে কমন যায় এবং b² কমন যায়। তো 4b² কমন এর এখানে থাকে হলো কি a² মাইনাস 4 দ্বারা এটাকে ভাগ করলে 4 ac এর এখান থেকে 4 c² কমন নেওয়ার পরে আমরা যেটা করতে পারি সেটা হলো 4 এখানে আসো b² a² মাইনাস সূত্র 2 ইনটু এই a ইনটু 2c প্লাস 2c হোল স্কয়ার। আমরা এটাকে নিয়ে নিলাম। তারপরে দেখো এটাকে লেখা যায় 4b² a মাইনাস 2c হোল স্কয়ার। এবার আমরা কিন্তু মান বসাবো। মান বসানোর ক্ষেত্রে আমাদের এখানে দেখো 4 ইনটু b এর মানটা হলো 6², এখানে a এর মান হলো 4 মাইনাস 2 ইনটু c এর মান হলো 3 তার হোল স্কয়ার। এখানে লিখবো হলো মান বসিয়ে। তারপরে এখানে দাঁড়ালো হলো 4 প্লাস ইনটু 36, আর এখানে থাকলে -2 4 - 6 মানে -2। আবার একটু পরিষ্কার করে দেখো, 4 - 6 হোল স্কয়ার। তো এবার আমরা একটু উপরের দিকে নিয়ে আসি। এখান থেকে দেখো লেখা যাচ্ছে 4 ইনটু 36 ইনটু -2 হোল স্কয়ার। তাহলে 4 ইনটু 36 ইনটু মাইনাসের আবার 2 এর উপর স্কয়ার দিলে এটা কি 4 হয়ে যায়। তো আমরা এটাকে এখন গুণ করে দেব। ক্যালকুলেটর দিয়ে তোমরা গুণ করতে পারো, নরমালি গুণ করতে পারো। 4 × 4 = 16, তারপরে 36 তুমি যদি গুণ করো, এটা হলো গুণটা আমি এখানে তোমাদেরকে রাফ করে দেখাই দিচ্ছি। এটা হলো 36 ইনটু 16, 6 16 96, 6 3 ছকা 348 আর 10 57 576। তাহলে এটা আসে কত? 576। তোমরা একটু গুণ করে মিলিয়ে নিও, ঠিক আছে কিনা দেখে নিও। 6 16 96, 6 348 আর 9 হলে 57। তো এবারে আমরা পরের অঙ্কটা চলে যাই। পরের অঙ্কটা আছে তোমাদের, দেখো
এই অঙ্কগুলো তোমরা ক্লাস 7 এ সবগুলোই করেছো। তো দুইটা একটা আমি একটু দেখাই দিই। সেটা হলো যে 6 নম্বর অঙ্কটা একটু দেখো। এ দেয়া আছে, একটা অঙ্ক দেয়া আছে যে a প্লাস 1/a ইকুয়াল টু 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত? এটা হলো ডাইরেক্টলি প্রশ্ন তোমার বইয়ে 6 নম্বর বইয়ের অঙ্কগুলো একটু দেখো। তো এই অঙ্কটাও কিন্তু কয়েকটা নিয়মে করা যায়। উভয়কে যদি আমরা বর্গ করে দিই তাহলে অঙ্কটা হয়, আমরা সেভাবে করব না, আমরা নরমাল নিয়মটা অ্যাপ্লাই করব। এখানে সমাধানের ক্ষেত্রে আমরা বলবো কি, এখানে দেয়া আছে কি মানের অংশ a প্লাস 1/a ইকুয়াল টু 4। এখন এই অঙ্কটা তুলে আমরা এর মান বের করব। দেখো এর মান বের করতে গেলে আমাদের প্রথমত কি আছে, a স্কয়ার হোল স্কয়ার লেখা যায়, 1/a স্কয়ার তার হোল স্কয়ার আমরা লিখতে পারি। তারপরে দেখো এই অংশটা সবসময় দেখো টু দি পাওয়ার 4 থাকলে প্রথমে প্লাসের সূত্রটা নিবা, -2a স্কয়ার 1/a স্কয়ার। এই সূত্রটা তো তোমরা জানো, সূত্রটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ারের a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই সূত্র অনুসারে আমরা নিয়েছি। তো এই ভিতরে দেখো এখানে আবার একটা সূত্রের রূপ হয়েছে 1/a তার হোল স্কয়ার, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে পারি, এখানে 2। তাহলে a টাও a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা, তাহলে কি লেখা যায় দেখো, a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস আবার 2a ইনটু 1/a তার হোল স্কয়ার মাইনাস 2। একটু খেয়াল করে আমরা প্রথম থেকে আবার আসি। অঙ্কটায় প্লাসের মান দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 4, কখনো কখনো মাইনাসের মান দেওয়া থাকতে পারে। তো এইটার মান আছে a স্কয়ার b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার। আমি বলেছি টু দি পাওয়ার 4 থাকলে অবশ্যই প্রথমে সূত্র নিবা প্লাসের সূত্র, এবং এই 2 কেটে এখানে 2 হয়, সূত্রটা আমরা এখানে দেখিয়ে দিয়েছি ওই সূত্র আলোকে। এবার ভিতরে দেখো ব্র্যাকেটের ভিতরে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার সূত্র কোনটা নেব, a প্লাস নেব না মাইনাস নেব? কারণ তোমরা তো জানো a স্কয়ার প্লাস b স্কয়ার একটা মাইনাসের সূত্র আছে, একই রকম a মাইনাস b হোল স্কয়ার। ইচ্ছা মতো আমরা এই দুটোই ইউজ করতে পারি। এই মাইনাসটা কখন নেব, যদি মান নির্ণয়ে মাইনাস থাকে তাহলে এই মাইনাস দেব, যেহেতু প্লাস আছে সো প্লাস দিলাম, এখানে প্লাস হলে এখানে হবে মাইনাস, আর এই স্কয়ারটা তো রয়ে গেল। তো দেখো তাহলে এই 2 কেটে যায়, এখানে থাকে এটার মান কত 4 স্কয়ার মাইনাস 2। অনেক সময় আছে এই স্কয়ারটা আমরা ভুলে যাই, দেই না, একটু খেয়াল রাখতে হবে। এটা হলো 16 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2। তাহলে কি দাঁড়ালো অঙ্কটা একটু দেখো, দাঁড়ালো হলো 14 হোল স্কয়ার 14 মাইনাস 2, আর 14 দিয়ে গুণ করলে 196 মাইনাস 2 194। তোমরা এখানে যদি বর্গের মান না জানো গুণ করে দাও, 2 56 6 আর 14 14 5 19 196। তো এই 196 আমরা নিম্ন মান 196 আমরা পেলাম। এরপরে আমরা আরো একটা অঙ্ক তোমাদেরকে একটু দেখাবো। এই অঙ্কগুলি আমি খুব বেশি দেখাবো না, 8টা অঙ্কটা একটু দেখাই। এইটা এত বেশি লাগে না, কারণ এটা তোমরা 7 এ করে আসছো। a মাইনাস 1/a ইকুয়াল টু m হলে দেখাও যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এটা অনেক ক্ষেত্রে ঘুরিয়ে ঘুরিয়ে অনেক সময় আসে, এটা খেয়াল রাখবে। এটা আমরা দুটো নিয়ম দেখাবো, দেয়া আছে, এটা দেখো দেয়া আছে a মাইনাস 1/a সমাধানের ক্ষেত্রে m। আমরা যদি এটাকে উভয়কে বর্গ করে দিই, অঙ্কটা সলভ করি, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যায়। আমরা বর্গ করে একবার দেখিয়ে দিলাম, 1/a হোল স্কয়ার m স্কয়ার উভয়
পক্ষকে বর্গ করে, আমরা উভয় পক্ষকে বর্গ করে নিয়ে লিখলাম। এবার লক্ষ্য করে এটার যে আমরা গুণফলের সূত্রটা আছে a স্কয়ার মাইনাস সূত্র 2 ইনটু a 1/a প্লাস 1/a হোল স্কয়ার, এই সূত্রটা আমরা লিখে ফেললাম। এখানে আসে a স্কয়ার মাইনাস 2 প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু m স্কয়ার। তাহলে কি দাঁড়ালো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, সংখ্যা মানটা আমরা ডান দিকে নিয়ে যাই টুটা, আবার বর্গ করি কারণ এখানে টু দি পাওয়ার 4 আছে, হোল স্কয়ার উভয় পক্ষকে আবার বর্গ করে তাহলে একই নিয়মে আমরা তাহলে এটা করি a স্কয়ার সূত্রে 2 প্রথম পদ 1/a স্কয়ার হোল স্কয়ার, আবার এটা ভাঙালে হয় m স্কয়ার সূত্রে 2 ইনটু প্রথম প্লাস 2 স্কয়ার m টু দি পাওয়ার 4 প্লাস 2 প্লাস 1/4 m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 4। তাহলে আবার দেখো তাহলে অঙ্কটা কি দাঁড়ালো, যদি আমরা এখানে নিয়ে যাই a টু দি সুতরাং a টু দি পাওয়ার 4 প্লাস 1/4 ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 4 মাইনাস 2। তাহলে কি দাঁড়ালো, সুতরাং এখানে দেখো আমরা এখান থেকে লিখতে পারি, সুতরাং কি দেখো a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 প্রমাণিত। একটু লক্ষ্য করে আমরা অঙ্কটা কিভাবে সলভ করেছি, এই অঙ্কটা তুলে পরে একবার বর্গ করেছি, আবার স্কয়ার আছে দ্বিতীয়বার বর্গ করেছি কারণ এখানে টু দি পাওয়ার 4 আছে, আমরা মূল অঙ্কটা পেয়ে গেছি, তার মানে প্রমাণিত হলো। আমি যদি তোমরা এটা না বুঝে থাকো তাহলে আমরা অন্য একটা নিয়ম তোমাদেরকে দেখাই, সেভাবেও তোমরা করতে পারো। একটু দেখো এখন এই অংশটার বাম পক্ষ না তুললেও হয়, বা বাম পক্ষ শব্দটা তুমি যদি না দেখো তাহলে চলবে, আমরা এভাবেও করতে পারি। এখন এই অঙ্কটা তুললাম, এটা তোলার পরে একটু লক্ষ্য করো a স্কয়ার 1/a স্কয়ার হোল স্কয়ার a স্কয়ার, এই এটার আবার উৎপাদক মানির সূত্র লিখে ফেললাম 2 সূত্রটা তো জানো 2a স্কয়ার 1/a স্কয়ার a প্লাস 1/a হোল স্কয়ার, এইটা ভিতরটা সূত্র হয়। কিভাবে সূত্র হয় a স্কয়ার প্লাস 1/a হোল স্কয়ার, আগে একটা দেখিয়েছিলাম তোমাদেরকে, এটা একটু লিখলাম কারণ এইটা কেটে যায়, এটা আবার মাইনাসের সূত্র নেব এই জন্য কারণ মানের অংশে মাইনাস আছে, সূত্র 2 ইনটু a 1/a হোল স্কয়ার মাইনাস 2, এটার মান হলো m স্কয়ার প্লাস 2 তার হোল স্কয়ার মাইনাস 2। এটা যদি আমরা সূত্র ভাঙাই a স্কয়ার প্লাস সূত্র 2 ইনটু প্রথম পদ ইনটু 2 প্লাস 2 স্কয়ার মাইনাস 2, এই মাইনাস 2 হলো এটাই রয়ে গেল। তাহলে কি দাঁড়ালো একটু দেখো, সমান চিহ্ন দিয়ে রইল, এটা m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 4 মাইনাস 2 m স্কয়ার প্লাস 4m স্কয়ার প্লাস 2। সুতরাং আমরা কি পেলাম, এটা অর্থাৎ a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 প্রমাণিত। এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাচ্ছি, সেটা হলো যে অনেক ক্ষেত্রে আমরা দেখি বাম পক্ষ, তখন এখানে লিখতে হবে সমান সমান ডান পক্ষ, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আর বাম পক্ষ ডান পক্ষ না লিখে বর্তমানকালে যে বইগুলোতে আসছে আমরা সবচেয়ে লেটেস্ট যে রুলসটা
বাম পক্ষ ডান পক্ষ লেখার দরকার পড়ে না, এটা লিখে এটা সূত্র বসিয়েছি, মান বসিয়েছি, যেখানে আমরা মান বসিয়ে সেখানে লিখতে পারি শুধুমাত্র মান বসিয়ে। হোল স্কয়ার সূত্র ভাগে এই ডান পক্ষের সমান পেয়েছি, অর্থাৎ এত সমান এত প্রমাণিত, অর্থাৎ যে অংশে এইটা এবং এইটার যে সমান পেয়েছি সেটাই তোমাকে প্রমাণটা এখানে দেখানো হয়েছে, সো প্রমাণিত। আমরা এরকমটা এভাবে সলভ করতে পারি। এবারে তোমাদেরকে লাস্ট একটা অঙ্ক আজকে আমি দেখাবো, দেখিয়ে তোমাদেরকে আজকে অঙ্ক শেষ করে দেবো। সেটা হলো যে তোমরা দেখো 11 এবং 12 নম্বর অঙ্কটা, দুইটার ক্ষেত্রে আমি তোমাদেরকে 12 নম্বর অঙ্কটা বেছে নেই। দুটো অঙ্ক একই রকম, a প্লাস বি ইকুয়াল টু 13 এবং a মাইনাস বি ইকুয়াল টু হলো 3 হলে 2 ইন্টু a স্কয়ার প্লাস 2b স্কয়ার ও ab এর মান নির্ণয় করো। আমরা এই হলো তার প্রশ্ন। সমাধানের ক্ষেত্রে আসি। দেয়া আছে, একটু যদি লক্ষ্য করো, a প্লাস বি ইকুয়াল টু 13 এবং a মাইনাস বি ইকুয়াল টু 3। এখন প্রথম যে অংশটা আছে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার, এটা একটা ফর্মুলা আছে, আমরা জানি একটু কমন আকারে যদি এরকম থাকে বা নাই থাকলো একই রকম। ফর্মুলাটা হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই সূত্রটা আমরা জানি কিনা বা না জানলে জেনে থাকতে হবে। তোমাদেরকে প্রথম ক্লাসে আমি সূত্রগুলো দেখিয়েছি, যেহেতু আমরা একটু সামনে সূত্রটা লিখে দিই। 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, যেহেতু a প্লাস b হোল স্কয়ার প্লাস, অনেকে কিন্তু এই সূত্রটা ভুলে যায়, সূত্রটা একটু খেয়াল রাখতে হবে। তো এটার মান আছে হলো 13 আর এটার মান হচ্ছে 3। 13 মানে 169 প্লাস 9 178। আবার আরেকটা অংশ আছে ab। ab এর একটা সূত্র আছে, তোমরা তো নিশ্চয়ই জানো, সেটা হলো a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এটা ডাইরেক্টলি ab সূত্র। আমরা ab আছে এখানে, ab মান হলো 13 বাই 2 হোল স্কয়ার মাইনাস 3 বাই 2 তার হোল স্কয়ার, মান বসিয়ে এটা আমরা লিখব কি মান বসিয়ে। এটাও আমরা লিখতে পারি কি মান বসিয়ে। তো দেখো এটা রেজাল্ট 169/4 মাইনাস 9/4। তো কি রেজাল্ট আসে এবার লক্ষ্য করো, এখান থেকে আমরা নিয়ে যাই এদিকে, লসাগু হলো 4, 169 মাইনাস 9 160 ডিভাইডেড বাই 4 কাটলে আসে 40। তো দুটো মান পেলাম, একটা হলো 178 আর হলো 40। তো লক্ষ্য করো এই মানগুলা এই বইয়ের যে কয়টা অঙ্ক আছে, এরপরে তোমাদেরকে আমি বলবো যে আমি যে কয়টা SW আকারে এগুলো করে ফেলবা বাকি অঙ্কগুলোই। যদি দেখো তোমাদের দুইটা একটা অঙ্ক আমার বোঝানো দরকার হয়, আমি তোমাদেরকে বুঝিয়ে দেব, তোমাদেরকে দেখাবো, তোমরা এগুলো প্র্যাকটিস করবা বাসায়। আর সূত্রগুলি আশা করি তোমরা এগুলো পারবা, কারণ এগুলি তোমরা ক্লাস 7-এ করে আসছো। তোমাদেরকে আরেকটু কথা বলছি, সেটা হলো যে এই অঙ্ক যদি কোনোটা বেজে যায় আমাকে একটু ইনফর্ম করবা, আমি তোমাদেরকে সলভ করে দেব। এর পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের সৃজনশীলগুলো আমি দেখাবো। একটা ক্লাস অবশ্য তোমাদেরকে সৃজনশীল দেখিয়েছি, তোমরা এই সৃজনশীলগুলো প্র্যাকটিস করার জন্য প্রথমত বোর্ডে যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু প্র্যাকটিস করবা, আমিও কিছু দেখাবো। তোমরা ভাষায় বসে ভালো করে লেখাপড়া করবা, যাতে ভালো ফলাফল অর্জন করতে পারো। আমরা অচিরেই হয়তো স্কুল খুলবে, তোমরা নির্দেশনা পাবে, তখন তোমাদেরকে স্কুলে আসতে পারবে, তোমাদের ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।